ওয়েলকাম ফ্রেন্ডস। চলতি অর্থবর্ষে যেমনটা আয়করে ছাড় দেবে বলে ভাবা গিয়েছিল ততটা কিন্তু হয়নি। শুধুমাত্র 5 লাখ টাকা পর্যন্ত একটা ইনকাম ট্যাক্সের ছাড়, তাও সেটা সবার জন্য নয়, যাদের ইনকাম 5 লাখের কম তারাই ছাড় পাবেন। তো এবার কামিং যে ফিনান্সিয়াল ইয়ার অর্থাৎ 2020-21 তার জন্য কিন্তু ব্যক্তিগত আয়করে বেশ একটা ছাড়ের চিন্তাভাবনা করা হচ্ছে এবং তেমনটাই কিন্তু ইঙ্গিত আজকে এসেছে। আমাদের যে নতুন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, তিনি কিন্তু এইরকমই একটি চিন্তাভাবনা করেছেন। তো আজকে সেইটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখুন, এখানে খবরটা অনেক বড় আছে, আমি অত বিস্তারিত যাচ্ছি না। বাজেটে প্রথম কর প্রস্তাব নিয়ে জনসাধারণের মত চাইল অর্থমন্ত্রক। একটু জাস্ট বাঁ দিকটা দেখে নেবো, তারপর মেন জায়গাটা যাব। আগামী বছর বাজেটে ব্যক্তিগত আয়করে বড়সড় রদবদল করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। 2020-21 অর্থ বছরের প্রাক বাজেট প্রস্তুতি শুরু করে কেন্দ্রীয় অর্থমন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করে যেখানে প্রথমবার ব্যক্তিগত ও কর্পোরেট আয়করে কি পরিবর্তন আনা যায় সে সম্পর্কে সব পক্ষের মতামত জানতে যাওয়া হয়েছে। বাজেট প্রস্তাব চূড়ান্ত করার আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রক প্রতি বছর বিভিন্ন শিল্প ও বাণিজ্য সংগঠনগুলির সঙ্গে তাদের প্রত্যাশা পরামর্শ নিয়ে আলোচনা করে, কিন্তু এই প্রথম কেন্দ্রীয় অর্থমন্ত্রক প্রত্যক্ষ ও পরোক্ষ দুই কর ব্যবস্থার ক্ষেত্রেই কর কাঠামো, করের হার এবং করদাতার সংখ্যা বাড়ানোর জন্য বিভিন্ন শিল্প ও ব্যবসায়িক সংগঠনগুলির মতামত চাওয়া হয়েছে। তবে কোনো পরিবর্তনের সুপারিশ দিলে তার সমর্থনে অর্থনৈতিক ব্যাখ্যাও দিতে হবে। বেশ, তো যাই হোক, এইবার যেটা বলছি, এখানে এবার অনেকগুলো কথা বলা আছে, এগুলো ঠিক আমাদের আলোচ্য বিষয় নয়। এবার এখানে মাঝখানে যেটা দিয়েছে দেখুন, ব্যক্তিগত আয়কর সংস্কারের ইঙ্গিত। এবার এই জায়গাটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এখানে যেটা অ্যাট প্রেজেন্ট যেটা আছে রানিং ফিনান্সিয়াল ইয়ার, যেটা আপনার 19-20, তো 19-20 জন্যে 2.5 লক্ষ টাকা, ওটার আলোচনা করছি না, 5 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে এখন দিতে হচ্ছে 5%। আর যেটা প্রস্তাব দেওয়া হয়েছে সেখানে কর রাখা হচ্ছে না। এবার এই 5%টা কিন্তু আপনার 87-এ মানে ট্যাক্স ক্রেডিট পেয়ে যাবেন, দিয়ে ছাড় হয়ে যাবে যদি ইনকামটা 5 লাখের কম হয়। এই নিয়ে আমি আগে ভিডিও দিয়েছি, বা এই ভিডিওটা শেষেও সেই ভিডিওর লিঙ্ক দেখতে পাবেন 4 চৌকো আকারে। আর বর্তমানে যেটা সব থেকে সমস্যার মধ্যে পড়েন, যাদের ইনকামটা অ্যাকচুয়ালি ট্যাক্সেবল ইনকাম 5 লাখের থেকে বেশি, তাদের একবারে এক ঝটকায় 5 লাখের থেকে এক্সেস অ্যামাউন্টটা 20% ট্যাক্স দিতে হয়। পাশাপাশি 5 লাখের যে কম অ্যামাউন্ট মানে 2.5 লাখ থেকে 5 লাখ, সেটাও 5% দিতে হচ্ছে। তো অনেকটাই ধাক্কা পড়ে যাচ্ছে, বিশেষ করে যারা কেন্দ্রীয় সরকারি কর্মী, যাদের আপনার নতুন পে কমিশনের প্রভাব পড়েছে, তাদের তো আরেকটু বেশি হয়ে যাবে। আর নতুন সুপারিশ যেটা দেওয়া হয়েছে, ওই 5 থেকে 10 লক্ষ টাকার স্ল্যাবটাকে 20% থেকে কমিয়ে 10% করার প্রস্তাব দেওয়া হয়েছে। আর 10 লাখের ওপর যাদের ইনকাম 20 লাখ পর্যন্ত, সেটাও বর্তমানে 30% আছে, সেটাকেও 20% করার সুপারিশ করা হয়েছে। তো যাই হোক, এই সুপারিশটা হলেও কিন্তু অনেকটা স্ল্যাবটা একটু নামলে অনেকের উপকার হবে। পাশাপাশি 80C সেকশনে কিছুটা সংস্কারের প্রয়োজন আছে, কারণ দীর্ঘদিন ধরে 80C সেকশনে 1.5 লাখ টাকার যে ছাড়, সেটা একটু তারও আপার লিমিটটা একটু বাড়ানো দরকার, বা PPF এ জমা দেওয়ার আপার লিমিটটা বাড়ানো দরকার। যাদের পক্ষে ওটা অ্যাক্সেস করা সম্ভব তারা অ্যাক্সেস অবশ্যই করবেন। তো এই জায়গাটা একটা ট্যাক্সের বিষয় রয়েছে। এবার রানিং ইয়ারের যে ট্যাক্সের নিয়ম কানুন বা ইনকাম ট্যাক্সের হিসাব নিকাশ করা, তার ভিডিও দেখুন, এই মুহূর্তে এই ভিডিওর স্ক্রিনে দেখতে পাবেন, সেগুলো আপনারা দেখে নেবেন যদি প্রয়োজন হয়। পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, ধন্যবাদ।